হ্যালো সবাই। আমি আশা করছি যে আপনারা ঠিক আছেন এবং আপনাদের ডেইলি ডোজ অফ ভৌতিক ঘটনা অন রাখা আছে। আচ্ছা, তো আমি যখন বলি যে ডেইলি ডোজ অফ ভৌতিক ঘটনা অন রাখা আছে তার মানেটা কি? তার মানে হচ্ছে যে হ্যাঁ, জীবনে অনেক কিছু থাকবে যেটা আপনাদেরকে ব্যস্ত রাখবে। যেরকম ধরুন চাকরি, ঘরবাড়ি, গ্রসারি শপিং, হ্যান-ত্যান। কিন্তু তার মাঝখানেও একটু সময় বার করে নিজেকে একটু এন্টারটেইন বা মনোরঞ্জন মানে একটু মনোরঞ্জিত করে তুলতে হবে। এবং আমার মতে সবথেকে মজার যে সবথেকে ইন্টারেস্টিং ভাবে নিজেকে এন্টারটেইন করার উপায় হচ্ছে ভূতের গল্প। তো ভূতের গল্পর শেষ নেই। ভূত, ভৌতিক ঘটনা, সাসপেন্স, থ্রিলার এগুলোর কোনো শেষ নেই, হ্যাঁ? তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সমস্ত কিছু হয়তো সত্যি নয়। কিছু, কিছু জিনিস থাকে যেগুলো আমরা একটুখানি অতিরঞ্জিত করে বলি। মানে মানুষে দেখবেন নিজেদের ঘটনাগুলো একটু অতিরঞ্জিত করে বলতে ভালোবাসে। কিন্তু আমি তা একটা সময় ছিল আমি বলছি যখন আমি ভূত-ফুত একদম বিশ্বাস করতাম না। কিন্তু এখন কয়েকটা ঘটনা আমার সাথে ঘটেছে যার পরে আমার মনে হয় যে পুরো জিনিসটা যে সাইকোলজিক্যাল সেটা কিন্তু নয়। হ্যাঁ, অফকোর্স আমরা নিজেদের এক্সপেরিয়েন্সেস গুলোকে একটু বেশি করে বলতে ফলাও করে বলতে ভালোবাসি। কিন্তু আপনার যে এক্সপেরিয়েন্স গুলো সেগুলো আপনি দেখবেন আপনার সাথে হয়তো জীবনে এরকম অনেক কিছু হয়েছে যেটা ভৌতিক, কিন্তু আপনি হয়তো কাউকে এক্সপ্রেসিভ করেননি বা হয়তো একটা সাংঘাতিক সাসপেন্সফুল ব্যাপার হয়তো আপনি ফিল করছেন। হয়তো আমার এই কথাটা পডকাস্টটা শোনার ঠিক পরেই আপনি এটা ফিল করবেন যে এ বাবা কিরকম যেন আজকে সারাদিনের মধ্যে এই জিনিসটা হয়তো আপনার সাথে 2 থেকে 3 বার হতে পারে যে বাবা আমার পিছন দিকে যেন কেউ একটা গেল। এই ফিলিংটা কিন্তু খুব কমন, খুব, খুব কমন। কিন্তু আমরা কেউই এগুলো নিয়ে আলোচনা করি না। তো এটা কি শুধুমাত্র সাইকোলজিক্যাল? নাকি সত্যি করে কিছু ব্যাপার আছে যেটা প্রচন্ড ভাবে আমরা আনএক্সপ্লোরড ভাবে রেখেছি। আমরা হয়তো এগুলোর ব্যাপারে জানিই না। ঠিক আছে? তো আসুন শুরু করা যাক। আমি এবার আপনাকে অনেক কটা ভূতের গল্প বলবো। তো আমি আশা করছি যে আপনারা শুনবেন। Stay tuned for more.